তোর মায়ের বললি তো মুখিস্ত করতে তুমি আসো পাটকে মুচিয়ে দেবো ধরে ভোট ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো ভাইকে বলে পিস পিস করে দেবো মেলা তালাতে চুপচাপ থাক পিস পিস করে দেবো ভাইকে বললো নোরালিকে বলা করবো ওকে 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না এটা দেখে 4 তারিখ কিছু 4 তারিখের পর খান কি বেটাকে মেম্বার করা দেখে মিগো রানা সিং থাকবে এমএলএ থাকবে ফিকের বেটা শালা এমনি তো শালা ফিদরা খেয়ে বেটা দালাল। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে। বীরভূমের লাভপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানকার যাকে দেখছেন এই যে হুমকি পিস পিস করে দেব, মেরে ফেলবো আরও সব বলা হচ্ছে এবং প্রচণ্ড খিস্তি নোংরা সব ভাষা বলা হচ্ছে। ওই যে যুবক, তার নাম ডালিম শেখ, টিএমসি নেতা, এরকম হুমকি হুঁশিয়ারি দিয়েছেন এবং এই ভিডিও ভাইরাল হয়েছে। 4 তারিখের পরে নাকি সব বাড়িতে থাকতে দেবেন না, বিরাট সব হুঁশিয়ারি হুমকি এইসব চলছে। আমি দর্শক কদিন ধরেই বলে আসছি যে সাবধান হয়ে যান, বেশি আর উল্টোপাল্টা বলবেন না, সব টার্গেট হয়ে যাবেন। পরিবর্তন হয়ে গেলে কিন্তু আর পিঠের চামড়া থাকবে না। কিন্তু দেখছি অনেকে সাবধান হয়েছেন, তারই মধ্যে কিছু লোক দেখছি এখনও আছেন টিএমসিতে, যারা ভাবছেন যে এই রকমই চলবে, হুমকি হুঁশিয়ারি দিতে হবে। তো ডালিম শেখ এক্স্যাক্টলি কাকে হুমকি দিচ্ছেন সেটা এই ভিডিওতে পরিষ্কার না। যাই হোক, যেটা বক্তব্য, এবং উনি টিএমসি নেতা এবং ওনার বক্তব্য যে 50টা ভোট পড়লে পিস পিস করে দেব, তো বুঝতে হবে অ্যান্টি টিএমসি যারা, তাদের উদ্দেশ্যে এই বক্তব্য। তো দর্শক কি বলবেন, খুবই মারাত্মক, এটা বলতে কোনো দ্বিধা নেই যে এরকম হুঁশিয়ারি, এবং এদের চোখ মুখের যে অবস্থা, যেভাবে কথা বলছেন, করতেও পারেন মানে সুযোগ পেলে এরকম করতেও পারেন, কিন্তু সুযোগটা এবার মিলবে না, সুযোগ মিলবে না। এই যে বিরোধীদের উদ্দেশ্যে যে ধরনের কথা, এই সুযোগ এবার মিলবে না, বরং আমি উল্টোটা ভাবছি। এই পিস পিস করে দেবো, এই যে হুমকি হুঁশিয়ারি যদি এই মানে ওই রকম আর না থাকে যেটা চলছে আর কি, তাহলে কি হবে এই সব লোকেদের? 4 তারিখের পরে সব থাকতে পারবেন না বলে যে ধরনের হুঁশিয়ারি, এই 4 তারিখের পরে কি হবে যদি সরকারটা উল্টে যায়, তাহলে কি হবে? মারাত্মক বিষয়। আমি দেখছিলাম কেউ বলছেন যে এটা কি নিজেদের মধ্যে গণ্ডগোল, এটাও কেউ বলছেন। এখন ওটা পরিষ্কার না যে কাদের সঙ্গে বিষয়টা হয়েছে, কিন্তু যাই হোক, নিজেদের মধ্যেই বা কী করে বলবেন, নিজেদের মধ্যেই বা কেন বলবেন, কেনই বা এই ধরনের সন্দেহ প্রকাশ হবে? তার মানে কোথাও একটা কিছু হচ্ছে যে টিএমসিতে আসবে না হয়তো ভোটটা, সেই জন্য হুমকি হুঁশিয়ারি চাপ দিয়ে, নিজেদের লোক ছিলেন তারা হয়তো সরে পড়ছেন, কেটে পড়ছেন, উল্টো দিকে চলে যাচ্ছেন হয়তো, সেই জন্যে। মধ্যে কথা, টিএমসির জন্য ওনারা এইসব হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, এটা পরিষ্কার। সেই জন্যই বলছি, এই যে করছেন, এই ভিডিও কেউ একটা গোপন করে রেকর্ড করেছেন, সোশ্যাল মিডিয়াতে এসছে, নিশ্চয়ই ওই ডালিম শেখের পছন্দের লোক না যারা এই ভিডিও তৈরি করেছেন, নাহলে এতটা গোপন করে ভিডিও তৈরি করতেন না। তো তার মানে এটাই দেখবেন, আমি বলেছি, আজকে আরও একবার বলতে চাই যে এবার যে টিএমসি হারবে না, যে কারণে টিএমসি হারবে, তার মধ্যে একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে টিএমসিকে হারাবে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ দেখবেন টিএমসির অন্দরে প্রচুর ক্ষোভ তৈরি হয়েছে, ফলে একটা অংশ বিরাট ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং টিএমসি হারুক সেটা চাইছে। যখন পরিবর্তন হয় না, তখন এই টাইপেরই হয়। বামেরা যখন ক্ষমতার থেকে চলে গেল, বামেদেরই অনেক লোক তো উল্টো দিকে এসেছিলেন বলেই তো পরিবর্তনটা হলো, এরকমই হয়। তো সেই সিচুয়েশন এখন এটা হয়ে গেছে টিএমসির ক্ষেত্রে। টিএমসির বিরুদ্ধে চলে গেছেন টিএমসির লোকেরাই। এবার সেগুলো যেখানে লোকজন বুঝছেন, হয়তো সেখান থেকে হুমকি হুঁশিয়ারি চলছে। তো যাই হোক, যে হুমকি হুঁশিয়ারি পিস করে দেওয়া, থাকতে দেওয়া না, এইসব যে বলা হচ্ছে না, আমার মনে হচ্ছে একটু বেশি খেলে ফেলছেন। সে নিজেদের মধ্যে লোককে হুঁশিয়ারি দেওয়া হোক, বা যারা অন্যরা দল করছেন আগে থেকে, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হোক। পরিবর্তন হলে কিন্তু সব একদিক দিয়ে পড়বে, এক জায়গায় পড়বে, মানে পাল্টা যেটা পড়া আর কি বলছি, সব এক দিক দিয়ে পড়বে। কটা সামলাবেন, পিঠ ব্যথা হয়ে যাবে।
সামলানোর মতো অবস্থা থাকবে কি না এটা ভাবছি আর কি। এত হুমকি হুঁশিয়ারি কিসের? এই যে এতদিন ধরে আমি বলে আসছি যে এগুলো করবেন না, টার্গেট হয়ে যাবেন, করবেন না, তো আবার করছেন, তো এই করেছেন, তো এই যে ভিডিও এটা টার্গেট হয়ে মানে এটা ভাইরাল হয়ে থাকছে, দেখবেন পরিবর্তন হয়ে গেলে কি হয়, এই অবস্থার কি হয়। আর ওনারা কি করবেন? 21-এর ভোটের পরে তো অনেক কিছু করেছিলেন, তো তারপর যেই সেন্ট্রাল এজেন্সি নেমেছিল সব তো অনেকেরই তো কলিভোর হয়ে গেছে, তো কি করবেন? কোনো উপায় নেই, বরং উল্টে গেলে আপনাদের কি হাল হয় সেটা নিয়ে ভাবা উচিত। দর্শক বলবেন আপনারা, এই ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ডালিম শেখ বলে এই নেতা, আর সেই বীরভূম লাভপুর ওখানে হুমকি হুঁশিয়ারির কালচার চলে, তো সেখানে উনিও এক বড় নেতা হতে চাইছেন, উনিও হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, ওনার কি করা উচিত, এবং অবশ্যই কমিশনের কাছে নিশ্চয়ই আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন যে এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেওয়ার পর ওনাকে বাইরে রাখা উচিত ভোটের সময়, নাকি একেবারে গারদে ঠেলে দেওয়াটা উচিত। নিশ্চয়ই দর্শক বলবেন, এবং আমরাও বলবো কমিশনের কাছে, আমরাও এই ভিডিও পাঠাবো, নিশ্চয়ই আরও অন্য জায়গা থেকে হয়তো চলে গেছে, তবুও আমরাও পাঠাবো, কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে এই সব লোককে কিন্তু বাইরে রেখে ভোটটা করানো যাবে না। যদি এখনও না ধরা হয়, ইমিডিয়েটলি ওকে ধরে গারদে ভরে দেওয়া হোক। আপনারাও কিন্তু সেই আওয়াজটা তুলবেন। কিন্তু দর্শক, আমার আজকে আরেকটা বিষয় দেখে খুব খারাপ লাগলো। আমি কদিন ধরে এই হুমকি হুঁশিয়ারি নিয়ে খবর করছিলাম টুকটাক, এগুলো তো হুমকি হুঁশিয়ারি বলছিলাম যে দিচ্ছে, পরেও বুঝবেন যারা সব এইসব করছেন। কিন্তু আজকে আমার একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো। আমি যে আশাটা করে আসছিলাম, সেখানে আমার আশাটা একটা কেমন হয়ে গেল। হঠাৎ করে একটা বড় গণ্ডগোল যেটা হয়েছে দাঁতনে, একটা বড় গণ্ডগোল হয়ে গেছে। একটা বাইক র্যালি বিজেপির তরফ থেকে করা হচ্ছিল, বিজেপি প্রার্থী অজিত জানা বলে, তো ওনাদের শিডিউল প্রোগ্রাম ছিল বাইক র্যালি, তো সেই র্যালিতে হঠাৎ করে একটা আক্রমণ করা হয়, হঠাৎ করে, এবং সব বাইক টাইক সব পুড়িয়ে টুড়িয়ে যাচ্ছে তাই কাণ্ড, এবং প্রচুর মারধর করা হয়েছে। পরে বাহিনী গেছে, পুলিশ গেছে, কিন্তু দেখুন বাইকগুলো কীরকম সব লাইন ধরে পড়ে রয়েছে, সব বিজেপির বাইক, এবং অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এবং সিরিয়াস অবস্থাতেও কয়েকজন ভিন রাজ্যে ওড়িশার ওখানে নিয়ে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এটা আমার খুব খারাপ লেগেছে। এই জন্য আমি যেটা বলে আসলাম না যে এবার খুব ভালো ভোট হতে চলেছে, অনেকেই সতর্ক হয়েছেন যে গণ্ডগোল পাকাবেন না টিএমসির, এইবার ভোট খুব ভালো হচ্ছে, এখনও পর্যন্ত বড় কোনো খবর নেই, মারামারি মার্ডার এরকম কোনো খবর নেই। কিন্তু আজকের এই ঘটনা, আমার যে ভাবনা, সেখানে আমি যেটা আশা করছিলাম সেখানে যেন খানিকটা চোনা ফেলে দিল। আমি বেশ গর্ব করেই বলছিলাম যে এবার ভোট কিন্তু খুব ভালো হচ্ছে, মানুষের অশান্তির দিকে ঝুঁকছেন না, শাসকের লোকেরাও গুটিয়ে থাকছেন, তারাও চাইছেন না, তারাও হয়তো কোথাও ভাবছেন যে পরিবর্তন তো নিশ্চিত, সুতরাং ঝামেলায় যাব না, আর ঝামেলায় গেলে পরে যা ভোগান্তিটা হয় সেটা যাতে না হয়। আমরা বলেছিলাম যে হ্যাঁ সত্যি আপনারা যেটা ভেবে চলছেন ভালো কথা, আর এইসবে ঝামেলায় যাবেন না। কিন্তু আজকের ঘটনা খুব আমাকে খুব মানে আঘাত দিয়েছে, এটুকু বলতে পারি যে বাংলার একটা ভোট কালচার ভাবছিলাম যে নতুন করে ফিরে এসেছিল, সুন্দর করে এত ভালো পরিবেশ হচ্ছে, কিন্তু এটা খুব আঘাত করলো শেষ মুহূর্তে এসে। আজকে ছিল শেষ প্রচার, প্রথম দফার যে ভোট তার শেষ দিন ছিল আজকে 5টা পর্যন্ত, কিন্তু আজকেই গণ্ডগোলটা হয়ে গিয়ে এতদিন ধরে যে নিখুঁত ব্যাপারটা হয়ে আসছিল চোনা ফেলে দিল। আরও কিছু গণ্ডগোল টুকটাক হয়েছে, যেমন আরাবুল ইসলামের গাড়ি ওদিকে হয়েছে, টুকটাক হয়েছে, কিন্তু আজকের এই ঘটনা খুব বড় ঘটনা, যেখানে হাসপাতালে ভর্তি করতে যাওয়ার মতো বিষয়টা ঘটেছে, এবং প্রার্থী নিজে আক্রান্ত। খুবই খারাপ লাগছে আমার এটা দেখে। কিন্তু একটা কথা বলবো, যেমন এদিকটা খারাপ লাগার জায়গা যারা আক্রান্ত হয়েছেন, এবং একজনের অবস্থা নাকি খুব আশঙ্কাজনক, যদিও আবার আরও খবর আসছে যে আশঙ্কা না, তার অবস্থা খুবই খারাপ, বা তিনি মানে এরকমও বলা হচ্ছে যে অঘটন ঘটে গেছে, এরকম বলা হচ্ছে, আমি সেটা বলবো না, কিন্তু অনেকজন জখম এবং তাদের মধ্যে কয়েকজন খুবই সিরিয়াস, এটা শুনছি। আমি শুধু একটা কথা বলতে চাই, যে ঘটনা ঘটেছে বদলা তো হবে, এটা নিয়ে কোনো নেই। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে নিশ্চয়ই মানুষ চিনে রেখেছেন। কমিশনের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে বুঝলেন তো, আপনারাও আঁটো থাকছেন, সেন্ট্রাল ফোর্স বা ইত্যাদি মোতায়েন করা নিয়ে কাজ করছেন, মানছি, দেখলেন তো শেষ মুহূর্তে কি হলো। ফলে এই যে ঘটনা ঘটেছে, এর জেরে অন্তত আপনারা আরও সতর্ক হন, এবং ভোট পর্বে যাতে এইরকম কিছু ঘটনা না ঘটে সেটাতে ব্যবস্থা করুন।
এই যে একটা ঘটনা ঘটেছে, আরও ঘটনা ঘটাতে পারে, এটা মাথায় রেখে, কারণ মরিয়ার চেষ্টা, এখানকার শাসক তো প্রচুর উস্কাচ্ছে, নামানো যাচ্ছিল না তৃণমূল কংগ্রেসের নিচুতলার লোকেদের, এখানে কী জানি না কীভাবে নামিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটানো হয়েছে। তো যখন ঘটেছে আর না ঘটে সেই নিয়ে খুব সতর্ক থাকা হোক। আমি আর একটা কথা বলবো দর্শক, যেমন এটা আমাকে আঘাত করছে, মানে প্রচণ্ড ব্যথা দিচ্ছে বলতে পারি আমাকে, যেহেতু একটা সিস্টেমে চলে আসছিলো এই ঘটনা ঘটেছে সেই জন্য বলছি। কিন্তু আমি আবার এটাও বলছি, এটাকে নিয়ে আবার কিছু মিডিয়া এত খবর করছে যেন একটা নতুন প্যানিক তৈরি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু করা চলবে না। শাসকের দুটো ব্যাপার আছে, শাসক তো প্রথমত এরকম ডিরেক্টলি হাঙ্গামা গণ্ডগোল করে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করে, আর একটা হচ্ছে একটা কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে প্যানিক তৈরি করে দাও, মানুষের মনে ভয় ঢুকিয়ে দাও, সেই সুযোগে ফায়দা নাও। তো যে ঘটনা ঘটেছে দাঁতনে সেটাও একটা কারণ হিসেবে ধরা হতে পারে, এটা দেখিয়ে প্যানিক তৈরি করে ভাবছে যে ভোটের দিনে মানুষ আর বের হবেন না, ভয় খেয়ে যাবেন, এটা কিন্তু হতে দেবেন না। এই ঘটনার জেরে যেমন কমিশন আরও অতিরিক্ত ব্যবস্থা নেবে, আর এই ঘটনার জন্যে আতঙ্কিত হয়ে বাড়িতে বসে থাকবেন, সেটা কিন্তু করা চলবে না, তাহলে কিন্তু ওদের লাভ হয়ে যাবে, ওদের লাভ হয়ে যাবে। হিসেবটা রাখুন না, যে ঘটনা ঘটেছে হিসেবটা রাখুন না, চিনে রাখুন না, চিনে রাখুন না, ব্যবস্থা তো হবেই, ব্যবস্থা তো হবেই। এত সতর্ক করার পরেও যারা শোনেননি, এখন আবার টিএমসি বলছে আমরা করিনি, ওরা নিজেরা ঘটিয়েছে। ন্যাকামো, নিজেরা ঘটিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন সব, বলছে ভোট পাওয়ার জন্য নিজেরা ঘটিয়ে এরকম সিম্প্যাথি আদায়ের চেষ্টা নিয়ে নিজেরা জখম হয়ে রক্তারক্তি করে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। ওইসব চলবে না, ওইসব চলবে না। এত উস্কে বেশি লোককে নামানো যায়নি, নামিয়েছেন একটি জায়গাতে, হয়েছে, ঘটনা হয়েছে, ঘটেছে, তার বদলা অবশ্যই হবে, বদলা অবশ্যই হবে। কিন্তু আপনারা যেটা চেয়েছিলেন যে গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দেবো, সেটা পারেননি, সেটা পারেননি। একটা জায়গায় ঘটনা ঘটিয়েছেন অনেক কষ্টে, ঠেলে ঠুলে শেষ দিনে, কিন্তু গোটা রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ আপনারা এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি। ফলে সেক্ষেত্রে বলবো টিএমসির সবাই কিন্তু এই উস্কানিতে পা দিচ্ছেন না, কিন্তু কিছু কিছু লোকের এরকম হুমকি হুঁশিয়ারি আর এই আজকের ঘটনা অবশ্যই এটা একটা অ্যালার্মিং, সতর্ক থাকার ক্ষেত্রে। এবং এর জের, এই যে ঘটনা ঘটলো এতদিন ঠিকঠাক থাকার পরে, আমার ধারণা এর জেরে দাঁতন ফিনিশ, তৃণমূল দাঁতনে ফিনিশ। এবং এই ঘটনা যেহেতু দেখানো হচ্ছে রাজ্যের মিডিয়াতে, রাজ্যে তো এর প্রভাব পড়বে যে এই সময় এসব এই রকম করছে, আর নয়, আর নয়। এক তো কিছু কাজ করে না, কোনো উন্নয়নমূলক কাজ নেই, চুরি দুর্নীতি, মানুষের রায় একটা হবে, ভোট আসছে, আগে জোরজুলুম করেছে, এখন পুরো বাংলা এক হয়ে গেছে, আবার এসে মস্তানি। এবার দেখবেন আরও ভোট উল্টো দিকে যাবে, আরও ভোট উল্টো দিকে যাবে। ফলে এই যে ঘটনা ঘটেছে এবং যে ধরনের হুমকি হুঁশিয়ারি আসছে, বাংলার মানুষকে আরও ঐক্যবদ্ধ হতে হবে, চোয়াল শক্ত করতে হবে, আর সকাল সকাল 23 তারিখে যে ভোটটা আছে ঠিক জায়গাতে গিয়ে বোতামটা টিপে দিতে হবে। দর্শক বলবেন যে ঘটনা ঘটলো এবং যে ধরনের হুমকি হুঁশিয়ারি কেউ কেউ দিচ্ছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই দর্শক মতামত রাখবেন, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।